জিহ্বাকে যদি কন্ট্রোল করতে না পারি, এটা কেচির মতো রোজাকে কেটে দেবে। গীবত দিয়ে রোজা ভেঙে যাবে, মিথ্যা কথা দিয়ে রোজা ভেঙে যাবে, আরেকজনের মনে কষ্ট দিলে রোজা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার মানিগুলো রোজার যে ফজিলত সেটা নষ্ট হয়ে যাবে। ফিজিক্যালি লিগ্যালি আমরা বলবো না, ফতোয়া এটা না যে রোজা ভেঙে গেছে, এটা বলবো না, কিন্তু রোজার যে ফজিলত, রোজার যে একটা বড় সুরম্য প্রাসাদ আমি নির্মাণ করছি ফজিলত পাওয়ার, সেটাকে আমি কেটে ফেললাম। সুন্দর বিল্ডিং করেছেন কিন্তু ছিদ্র করে ফেললেন, কেমন দেখাবে? অনেক কারুকাজ করে বিল্ডিংটা তৈরি করলেন কিন্তু ফাটল, জানালা বানালেন পাথর মেরে জানালাটাকে মধ্যখানে ছিদ্র করে দিলেন, দেখতে কেমন বিশ্রী দেখাবে। একইভাবে আমাদের জিহ্বাটা সেটা রোজাকে কেটে ফেলে। আমাদের রোজা আমাদের রোজার ঘরের জানালাটাকে ভেঙে চুরমার করে। এই জন্য আল্লাহ নবী জিহ্বাকে বেশি সতর্ক করেছেন। অন্য হাদিসে আছে, বুখারী শরীফে এই হাদিসটি আছে, হযরত আবু হুরায়রার বর্ণনা, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারলো না, অশ্লীল কথা ছাড়তে পারলো না, গালাগাল গীবত শিকায়াত বন্ধ করতে পারলো না, সেই ধরনের রোজা, তার না খাওয়া, তার পানি পান না করা, এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নেই।